হ্যালো বন্ধুরা, আমি আলপনাস ব্লগ থেকে তোমাদের আরেকটা ব্লগে স্বাগত জানাই। চলো আজকে আমি কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই জন্যই এলাম। আজকে আমি শাপলা বানাবো। শাপলা কিরমভাবে কেটে পরিষ্কার করব সেটা দেখাবো। চলো। মেয়ে রান্না করছে, আজ একটু চিকেন হবে, তাই ও করছে। আমি এদিকে শাপলাটা কাটবো। এই যে দেখো শাপলা এনেছে, শাপলাটা কেটে পরিষ্কার করে শাপলা রান্না করব। আর ও ওদিকে চিকেনটা করছে। এই দেখো, আগের দিন বাজারে গিয়ে শাপলা খাবো বলে বলেছিলাম, সেই আজকে ওর বাবা নিয়ে এসছে। আগের দিন এগুলো ভালো ছিল না। এই যে গোড়ার এইখানটা আমি একটু বাদ দেব। এই দেখো, দিয়ে এরকমভাবে ভালো পরিষ্কার ছেড়ে যায়। এটা ইলিশ মাছের মাথা দিয়েও খেতে খুব ভালো হয়, কিন্তু আজকে ইলিশ মাছের মাথা নেই, এমনিই কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বানাবো। দিয়ে যে এরকম ছোটো ছোটো করে কেটে নেবো, নিয়ে একটু ভাপিয়ে নেবো, ওটা নিয়ে কেটে ঝুড়িতে রাখবো। এই দেখো, আর এই যে এই হলো শাপলা ফুল। আমরা ছোটোবেলায় কত তুলেছি, আমাদের নিজেদের পুকুরে হতো। তারপরে এই যে শাপলা দিয়ে যে ফলটা হতো, ওটাকে আমরা ভেঁট বলতাম। ওই ভেঁটের আবার খই হয়, ওটাকে পেকে গেলে তুলে শুকনো করে ওর খই হয়। আর এই যে রান্না পুজো হয় আমাদের এদেশীয় যে রান্না আছে, সেই রান্না পুজোয় মানে উনুনে, যে উনুনে রান্না হয়, ওই উনুনে এই শাপলা ফুলের মালা গেঁথে, মানে মনসা ডাল দিয়ে শাপলা ফুলের মালা গেঁথে তার মধ্যে পরিয়ে পুজো করতে হয়। এই যে এরকমভাবে আমি, এই দেখো সুন্দর ছেড়ে যায়, এগুলো কোনো কষ্টই হয় না এগুলো ছাড়াতে। আমরা ছোটোবেলায় এগুলো নিয়ে কত খেলাধুলা করেছি, মালা বানিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমরা কীরমভাবে মালা বানাতাম। এই দেখো, এই যে ধরো, এই যে শাপলাটা, এই যে এরমভাবে, এই দেখো, এই যে দেখেছো, দুদিকে এরকম করে করে আমরা মালা বানাতাম। তোমরা হয়তো বলবে আমি এটা নিয়ে ছেলে খেলা করছি, না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা ছোটোবেলায় মানে এই সবগুলো নিয়ে আমরা এরকম খেলাধুলা করেছি আর কি। আর প্রথম দিকে এটা তো একটু বাদই দেবো, সেটাই তোমাদের দেখালাম। এটা তো সাদা শাপলা, আমাদের ওখানে মানে পুকুরে হতো। ওখানে এখন তাও অনেক কমে গেছে, গ্রামের দিকেও আর দেখা যায় না বেশি। আগে প্রত্যেকটা পুকুরে পুকুরে সাদা আর লাল শাপলা হয়ে থাকতো। আর সকালবেলা উঠে যখন বেরোতাম, দেখতাম পুকুর ভরে সব এই শাপলা ফুল ফুটে আছে, এত সুন্দর দেখতে লাগতো। আর সেসব দিন কোথায় বলো, এখন এই পাওয়া যায়। এগুলো পুকুরেরই, মাঠেও হয়, ধান ক্ষেতের ভেতরেও শাপলা হয়, কিন্তু সেগুলো একটু ছোট ছোট হয়। চলো, এই দেখো আমি এরকমভাবে সব কেটে নেব। এই যে মেয়ে চিকেনটা দিয়ে দিয়েছে, দেখো কষাচ্ছে, কালারটা ভারী সুন্দর হয়েছে। ও মাংসটা বেশ ভালো করে। এরকম ভাবেই পুরো সব কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ছবি তুলে, এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে শাপলা। এই দেখো এতগুলো হয়েছে। আর এই যে সব খোসাগুলো দেখো, এত খোসা বেরিয়েছে। ওই ফুল আর খোসাগুলো ফেলে দেবো। আর ওদিকে মেয়ে দেখো, এই যে চিকেনটা বসিয়ে দিয়েছে, ওটা ফুটছে। তাহলে চলো, আর এই যে ওর বাবার জন্য একটু স্যুপ বানাবো। ওর বাবা তো ওই মাংস খাবে না, তেল মশলা দিয়ে করা। ওই জন্য আমি একটু পেঁপে, একটা পেঁয়াজ আর একটু গাজর কেটে রেখেছি। আর ও মেয়ে একটু রেখে দিয়েছে মাংস। এটাকে একটুখানি জল ঝরিয়ে নেবো, নরম জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে। একটু সিদ্ধ করে নিয়ে তারপর যেরকমভাবে কচুর শাক রান্না হয়, সেম প্রসেসে রান্না করব। চলো ওর বাবার স্যুপটা বসিয়ে দিই। এই যে সবজিগুলো আমি সব প্রেসারে দিয়ে দেবো। আর এই যে চিকেনটা, ওর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার নুন দেবো, আর গোলমরিচটা এখন দেবো না, এটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গোলমরিচটা খাবার সময় ওপর দিয়ে দিয়ে খাবে। নুন দিয়ে দিলাম, দিয়ে আরেকটু জল দেবো। এ না নুনটা,
চলো আর একটু জল দিয়ে দিই, আর এটা স্যুপ হবে। এবার ঠিক আছে, শাকটা চলো এবার গ্যাসে বসিয়ে দিই। এই যে মেয়ের মাংসের ঝোল হয়ে গেছে, ঢেলে নিল। এবার ওইখানে স্যুপটা বসিয়ে দেবে ওর বাবার। গ্যাসটা জ্বলছেই, ওটা বসিয়ে দিল। এরপর আমি শাপলাটা করে নেব। ওর কাজ শেষ হয়ে গেছে। মাংস এর ওপর তুলে রাখবো, হাঁড়ির ওপর। এই যে ভাতও হয়ে গেছে, ভাতের হাঁড়ি। এগুলো সব ঘরে ধরে রাখবো এবার। হ্যাঁ, বাড়ানো থাক। এই দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু নুন দেবো। গ্যাসটা ওপরে না তুললে এত অসুবিধা হচ্ছে। একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করব। একটু হলুদও দিয়ে দেবো, দিয়ে এটা নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দেবো। সিদ্ধ হয়ে গেলে জলটা ঝেড়ে নিয়ে তারপর রান্না করব। চলো এটা ঢেকে দিই, সিদ্ধ হোক এটা। শাপলাটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঝুড়িতে ঢেলে রেখেছি। আর ওই কড়াটাই বসিয়ে দিয়েছি। চলো কড়াই একটু তেল দিয়ে দিই। সর্ষের তেলে করবো এটা আমি। আর এদিকে এই যে স্যুপটা হচ্ছে, স্যুপটা আমি তেল দিইনি, লাস্টে একটু বাটার দিয়ে দেবো, কারণ ওর তেল টেল খাওয়া বারণ, ওই জন্য দিইনি। যদি খেতে চায় তাহলে একটুখানি বাটার দিয়ে করে খেয়ে নেবে। অনেকগুলো কিছু করেছে, এবার ভাবছি অফ করে দেবো। তাহলে এবার অফ করে দিই এটা। আর এটা চলো ফোড়ন দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। দাঁড়াও একটু ঢেকে দিয়ে ছিটতে হবে কাঁচা লঙ্কাটা। দাঁড়াও এটা খুলে নিই। না, এই যে হয়ে গেছে লঙ্কাটা, খুলে দিলাম। নুন দিয়ে তো সিদ্ধ করাই আছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। চলো এটা হোক, একটু মিষ্টি দেবো আর একটু স্লাইট হলুদ দেবো, দিয়ে এটা নাড়বো। দেখো অলরেডি অনেকটা কমে গেছে। চলো এবার একটু চিনি দিয়ে দেবো। আমি অল্প করেই দিলাম, কারণ আরও কমবে এটা। একদম সিম্পল রান্না, তোমরাও করে খেয়ে জানিও আমাকে কীরকম লাগলো। আমার তো খুব ভালো লাগে খেতে। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর স্কিপ না করে পুরো দেখো, আশা করি ভালো লাগবে। চলো এবার স্যুপটা খুলবো। আমি অফ করে দিয়েছি এটা প্রেশারটা। চলো খুলে দেখি। লাইটটা যাবে। এই দেখো স্যুপ রেডি হয়ে গেছে। চলো ওকে তুলে একটু দিয়ে দিই। সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব। এগুলোই তো খাবে বলো, এই পেঁপেটা, এই যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। চলো একটু গোলমরিচ ছড়িয়ে দেবো ওর মধ্যে। এটা দিয়ে এই যে এটাই ওর খাবার, খাবে। চলো হয়ে গেছে, দেখো এই যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এইটুকু হয়ে গেল দেখো। তাহলে আজকে এই অবধি, তোমরাও করে খাও, খেয়ে জানাও আমাকে কীরকম লাগলো। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবার করে দিও। তাহলে আজকের মতো আসলাম, টাটা।